honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 10.2.3। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Now read again the text you have written and ask and answer the questions in pairs. Later share your responses with the class. বাংলায় বলা হলো তোমার লেখা টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় প্রশ্নগুলো আলোচনা করো, পরে শ্রেণীতে উত্তরগুলো শেয়ার করো। 1 নম্বর প্রশ্নটা আছে, Does your text have an introduction? তোমার পাঠের কি ভূমিকা আছে? If yes, যদি না হয়, what have you written there? তুমি সেখানে কি লিখেছো? উত্তরগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তারপরও তোমার লেখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। অ্যান্সার্স এর মধ্যে এ নাম্বার অ্যান্সারটা দেখো। Yes, the text has an introduction with a thesis statement that identifies traffic jams as a multifaceted issue with significant impacts. হ্যাঁ, পাঠটিতে একটি থিসিস বিবৃতি সহ একটি ভূমিকা রয়েছে যা যানজটকে উল্লেখযোগ্য প্রভাব সহ একটি বহুমুখী সমস্যা হিসাবে চিহ্নিত করে। এরপরে আমরা বি নাম্বার প্রশ্নটা দেখে আসি। বি নাম্বার প্রশ্ন, How many causes and effects have you written in your text? তুমি তোমার লেখায় কয়টি কারণ ও প্রভাব লিখেছো? What are they? এবং তারা কি কি? আমরা উত্তরটা দেখে আসি। বি নাম্বার, I have mentioned 4 causes and their effects হবে as follows. এখানে একটা শব্দ ভুল হয়েছে, ইফেক্ট। আমি 4টি কারণ উল্লেখ করেছি এবং সেগুলো নিম্নরূপ। এখানে দেয়া হবে না, দে আর THEY দে, তারপরে আর as follows. 1 নম্বরের কারণটা, an increased number of vehicles is due to urbanization and reliance on private transportation. নবায়ন এবং ব্যক্তিগত পরিবহনের উপর নির্ভরশীলতার কারণে যানবাহনের সংখ্যা বৃদ্ধি। 2 নম্বর কারণটা আছে insufficient road infrastructure and outdated traffic management system. অপর্যাপ্ত সড়ক অবকাঠামো এবং পুরনো ট্রাফিক ব্যবস্থাপনা কৌশল। 3 নম্বরের কারণটা আছে ongoing road construction and maintenance work. চলমান সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ। আর 4 নম্বর কারণটা আছে inadequate public transportation option. অপর্যাপ্ত গণপরিবহন। এই 4টে কারণ ছিল। আর and 5 effects, 5টা প্রভাব there as follows. সেগুলো নিম্নরূপ। এখন প্রভাবগুলো দেখছি আমরা। 1 নম্বরে increased travel time and productivity losses. ভ্রমণের সময় বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতা হ্রাস। 2 নম্বর প্রভাবটা air quality determination from idling vehicles. নিষ্ক্রিয় যানবাহন থেকে বায়ুমানের অবনতি। 3 নম্বর প্রভাব stress, anxiety and health problem due to prolonged traffic jam. দীর্ঘ সময় ট্রাফিক জ্যামে বসে থাকার কারণে মানসিক চাপ, উদ্বেগ এবং স্বাস্থ্য সমস্যা। 4 নম্বর প্রভাবটা আছে increased fuel consumption and transportation cost. জ্বালানি খরচ এবং পরিবহন খরচ বৃদ্ধি। 5 নম্বর প্রভাব delayed response times for emergency services. জরুরি পরিষেবাগুলোর জন্য বিলম্বিত সারাদান।
এই ছিল 4টা কারণ এবং 5টা প্রভাব। এরপর আমরা সি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। সি নাম্বার, হাউ মেনি প্যারাগ্রাফস হ্যাভ ইউ ইউজ টু রাইট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস? কারণ ও প্রভাব লিখতে তুমি কয়টি অনুচ্ছেদ ব্যবহার করেছ? উত্তরটা দেখে আসি আমরা। সি নাম্বার উত্তরটা, I have used 2 paragraphs for the causes and 1 paragraph for the effects. আমি কারণগুলোর জন্য 2টি অনুচ্ছেদ এবং প্রভাবগুলোর জন্য 1টি অনুচ্ছেদ ব্যবহার করেছি। এরপর ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি আমরা। ডি নাম্বার, have you used any linking words to describe the causes and effects in your essay? তুমি কি তোমার প্রবন্ধে কারণ এবং প্রভাব বর্ণনা করার জন্য কোনো সংযোগকারী শব্দ ব্যবহার করেছ? উত্তরটা দেখে আসি। ডি নাম্বার উত্তর, I have used some linking words such as furthermore, again, and in addition to describe the additional causes and effects. অতিরিক্ত কারণ এবং প্রভাবগুলো বর্ণনা করার জন্য আমি কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেছি, যেমন ফার্দারমোর অধিকন্তর, এগেইন আবার, এবং ইন অ্যাডিশন তাছাড়া। এবার আমরা ই নাম্বার প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার কি বললো? হোয়াট হ্যাভ ইউ রিটেন ইন ইউর কনক্লুশন প্যারাগ্রাফ? তুমি তোমার সমাপনী অনুচ্ছেদে কি লিখেছ? আমরা উত্তরটা দেখে নেই। ই নাম্বারের উত্তর, in conclusion, I restate the cause and effects and I describe in detail in the body. উপসংহারে বলা যায়, আমি কারণ ও প্রভাবগুলো পুনর্বিবেচনা করি, যা আমি বিস্তারিতভাবে প্রধান অংশ এর মধ্যে বর্ণনা করেছি। I also call for a holistic approach involving urban planning. আমি সমস্যা সমাধানে এবং আরও দক্ষ টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নগর পরিকল্পনা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামো উন্নয়ন, and improve traffic management to address the problem and create a more efficient and sustainable ট্রান্সপোর্টেশন সিস্টেম। নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং উন্নত ট্রাফিক ব্যবস্থার সঙ্গে জড়িত একটি সামগ্রিক পদ্ধতির দাবি করি। এই ছিল আজকে লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।